গুড আফটারনুন এভরিওয়ান। কলকাতা পুলিশের কনস্টেবল, লেডি কনস্টেবলের যে এক্সামটা একটু আগে হয়ে গেল 21/12/2025, যদিও এক্সামটা 2024, কিন্তু এক্সাম ডেট 21/12/25 একটু আগে শেষ হয়েছে দুপুর 1টাতে। সেই এক্সামে 30টা যে অঙ্ক এসেছিল, মোটামুটি ভাবে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে কোশ্চেনের যে কোয়ালিটি বা ডিফিকাল্টি লেভেল, সেটা এসআই যে ডব্লিউবিপি এসআই হয়েছে তার থেকে বেশ খানিকটা হায়ারই। কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে। আমার ব্যক্তিগত মত, শুধুমাত্র ম্যাথামেটিক্স এর রেসপেক্টে বলছি, কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে। এবং কিছু কোশ্চেনের রিজনিং এবং ম্যাথ, আমার যেমন কোশ্চেন গুলো কালেক্ট করতে গিয়ে, যেহেতু একটু আগে এক্সামটা হয়েছে, রিজনিং এবং ম্যাথের মধ্যে ডিফারেন্সিয়েট হয়তো করা যাবে না। কয়েকটা কোশ্চেন আমরা চাইলে রিজনিং এর মধ্যে রাখতে পারি, সেই কোশ্চেন আমরা চাইলে ম্যাথের মধ্যেও রাখতে পারি। কোশ্চেন 30টা ছিল ম্যাথের রেসপেক্টে। এখন আমি চেষ্টা করবো অঙ্কগুলোর এক একটা করে সলিউশন করতে। অঙ্কগুলোর একটা বেস স্ট্যান্ডার্ড যেহেতু মেনটেন করা হয়েছে, আমি ধীরে ধীরে বোঝানোর চেষ্টা করবো অঙ্কগুলো কোনটা কিভাবে কি হয়েছে। একটু সময় সাপেক্ষ, একটু সময় লাগবে। সবাইকে বলবো একটু ধীরে ধীরে অঙ্কগুলোকে বুঝে করতে। হোয়াট এভার, আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কের একটা ব্যাপার বলে দিই, যে অঙ্কগুলো রয়েছে, যেহেতু একটা কোশ্চেন থেকে কালেক্ট করা, অনেক উত্তর আগে থেকেই দাগ দেওয়া রয়েছে, সেটা ঠিক নাকি ভুল আমরা জানি না। এবং কোশ্চেনের সংখ্যাটা কত নম্বর কোশ্চেন সেটাকেও আমরা এখানে মুছে দিয়েছি। যেহেতু কোশ্চেন গুলো জাম্বেল করা ছিল, 1 2 3 4 পর পর এরকম ভাবে ছিল না ম্যাথামেটিক্স এর কোশ্চেন, সেই জন্য ওগুলোকে জাম্বেল করা আছে। তো আমরা সরাসরি প্রথম অঙ্কে চলে যাচ্ছি। কি বলা আছে, একটি ট্রেন তার নিজস্ব গতিবেগে 4/7 গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগে চলতো তাহলে কত ঘন্টায় পৌঁছাতো? খুব সোজা অঙ্ক, খুব সোজা। স্পিডের রেশিও কি, আমি শুধু একদম সংক্ষেপে লিখছি স্পিড রেশিও। 4/7 গতিবেগে যাওয়ার অর্থ, আগে স্পিড ছিল 7, এখন হয়ে গেছে 4, অর্থাৎ স্পিড কমে গেছে। এখন স্পিড রেশিওর উল্টো হচ্ছে টাইম রেশিও। কখন? যখন ডিস্টেন্সটা ফিক্স থাকে। টাইম রেশিও কি হবে? 4:7। আগে 4 লাগলে 4 ইউনিট, এখন 7 ইউনিট। এই কম স্পিডে যাওয়ার ফলে তার সময় লাগছে 14 ঘন্টা, অর্থাৎ এই যে 7 রেশিও, সেটা সমান হচ্ছে 14 ঘন্টা। এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 2, মানে 4 রেশিও সমান কি হবে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর 2 দিয়ে গুণ করলে 8, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা পরিমাণ কত? এটা মুখে মুখে, অর্থাৎ ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11, এটা সিপি, এটা এসপি। এটা মুখে মুখে করার অঙ্ক, কোনো কিছু দরকার নেই। সিপি কে যদি আমরা 10 দিয়ে গুণ এবং এসপি কেও 10 দিয়ে গুণ করে দিই, তাহলে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি, অর্থাৎ লাভ হচ্ছে 10 টাকা, তাহলে সেটাই হয়ে যাবে পার্সেন্টেজ, যেহেতু আমরা সিপি কে 100 করে নিয়েছি। অথবা আমরা এটাকে 1/10 ইন্টু 100 করে নিতে পারতাম, যে 10 টাকায় লাভ 1 টাকা, ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11, অর্থাৎ 10 টাকায় 1 টাকা লাভ, অর্থাৎ 10%। অপশন সি হয়ে যাবে উত্তর। মুখোমুখি করার অঙ্ক, এটা করার জন্য কোনো প্রয়োজন নেই। পরের অঙ্ক, প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশগুলির পরবর্তী ভগ্নাংশ। এটা অ্যাকচুয়ালি রিজনিং এর অঙ্ক আমরা বলতে পারি। কি আছে না, 1 2 3 4 5 8 7 16, অর্থাৎ উপরে কি আছে? বিজোড় 1 3 5 7, তাহলে পরেরটা হবে 9 2 4, 4 ডবল 8, 8 ডবল 16, 16 ডবল হচ্ছে 32, 9 32, অর্থাৎ এটা হয়ে যাবে বি। এটা রিজনিং বলা যেতে পারে, ম্যাথের অঙ্ক এটা নয়। হোয়াট এভার, এটা 9 32 হবে। পরের অঙ্ক, পিতা পুত্রের বর্তমান বয়সের, অর্থাৎ বর্তমান বর্তমান বয়সের অনুপাত হচ্ছে, এটা হচ্ছে ফাদার, এটা সন। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3। 5 বছর পরে পিতার, খুব সোজা। এই জায়গাতে কি করতে হয়, আমাদের গ্যাপটা দেখে নিতে হয়। এই ক্ষেত্রে আমাদের অঙ্কে আগে থেকে দেওয়া রয়েছে গ্যাপ হচ্ছে 1 রেশিও, সেটা সমান কত বছর? 5 বছর। বলছি পিতার বর্তমান বয়স কত। এই গ্যাপটা যেহেতু আগে থেকেই 1 গ্যাপ সমান 5 বছর, এটাও এক গ্যাপ, এটাও এক গ্যাপ, তাহলে এটা সরাসরি আমরা বলে দিতে পারি এটা হচ্ছে 7 5 35 বছর, অর্থাৎ অপশন বি হয়ে যাবে উত্তর। কারোর প্রয়োজন হলে, দরকার যদি মনে হয়, চেক করে নেবে। 35, আর এটা হয়ে যাবে 2 5 10, 45। 5 বছর পর হয়ে যাবে এর 40, এর হয়ে যাবে 15। অনুপাত যদি আমরা এটাকে 5 দিয়ে কাটি, 5 3 5 8 5 7 5 2, অর্থাৎ 35 বছর। কিচ্ছু দরকার নেই, যেটা 7:2 8:3। এখানেও গ্যাপ 1, এখানেও গ্যাপ হচ্ছে 1। যদি গ্যাপ 1 না থাকতো তখন আমরা সমান করে নিতাম। 1 সমানই 5 বছর, 7 সমান 35 বছর। ডাইরেক্ট উত্তর, কোনো কিছু করার প্রয়োজন নেই। পরের অঙ্ক, এটা একটা সিম্পলিফিকেশন অঙ্ক, a মাইনাস বি তার হোল কিউব বাই a প্লাস বি তার হোল কিউব। এই অঙ্ককে আমরা অনেক রকম ভাবে ক্যালকুলেশনের মাধ্যমে তো করাই যায়, তাছাড়াও অন্যভাবে আমরা করতে পারি। কিভাবে?
কিভাবে আমরা আমরা এই অঙ্কটাকে করে নেবো, দেখি যে এই অঙ্কটার উত্তর কোনোদিনই 10-এর নয় তো হবে না। কেন হবে না, যে করেছে আমি জানি না কেন হবে না, কারণ নিচে একটা প্লাস আছে মাইনাস আছে, অবশ্যই উপরেরটা ছোট হতে হবে। অর্থাৎ এই উত্তরটাও হবে না যদি আমরা কোনো ক্যালকুলেশন না করি, এই উত্তরটাও হবে না। কারণ কি, 9 মিনিট 9 এর তলায় 1 হতেই পারে না, যে কোনো কিছুর একটা কিউব করে তাকে যোগ করা হচ্ছে এবং উপরেরটাতে বিয়োগ করা হচ্ছে, সেই একই সংখ্যা দুটো, একটা যোগ করা হয়েছে একটা বিয়োগ করা হয়েছে। যেখানে যোগ করা হয়েছে তাহলে নিচেরটা নিশ্চয়ই এটা বড় হবে, এর উপরে ছোট হবে। তাহলে উপরেরটা ছোট, নিচেরটা বড়। এইটা কি হয়, 10 9 90 একে 91/9, এটাও উপরেরটা বড় হচ্ছে নিচেরটা ছোট হচ্ছে, এটা তো হওয়ার কথা নয়। তাহলে এই ক্ষেত্রে যা বোঝা যাচ্ছে অপশন বিটা হবে সঠিক উত্তর। আমি করে দেখে নেবো। 8-এর কিউব কি হয়, 8-এর কিউব হয় 512, তার আগে একটা দশমিক, মাইনাস 4-এর কিউব হয় 64, অর্থাৎ 0.64064, 0.064, নিচেটাই কি হয়ে যাবে 0.512, প্লাস প্লাস হয়ে গিয়ে এটা হবে 0.064। যদি এটাকে আমরা বিয়োগ করে নিই কি আসবে, একই পজিশনে, অর্থাৎ দশমিক গুলোকে আমরা দরকার হলে রাখবো না, তাও যদি দরকার আমি এখানে নিয়েছি 4 করলে 12, 8 6 একে 7, 11 4, অর্থাৎ 448.44, 448 না 0.448, আর এটা হচ্ছে যোগ করে দিলে 4 যে 6, 6 একে 7, 576, দশমিক একই পজিশনে আছে, আমি তুলে দিলাম। এটাকে আমরা কাটাকুটি করার জন্য 2 দিয়ে কেটে দিচ্ছি, 2 2 4, এটাকে 2 দিয়ে কাটলে 2 17, অর্থাৎ 2 8 8, এটাকে 2 দিয়ে কাটলে 112 144, এটাকে যদি আমরা 4 দিয়েই মনে হচ্ছে যাবে, হ্যাঁ 4 দিয়ে একটু বেশি করে কেটে দিই, 4 3 4 6, আর এটা 4 দিয়ে যদি আমরা কাটি, 4 2 4 8 7 9, আলটিমেট আবার 4 দিয়ে কাটলে 7-এর 9, অপশন বি আসছে 7-এর 9 উত্তর। কিন্তু আমরা এই অঙ্কটাকে এত কিছু করব না, এই মানে অপশন অনুযায়ী উত্তরটা করলে এটাই আসবে, কিন্তু অপশন অনুযায়ী কিচ্ছু করার দরকার নেই, উত্তর দেখেই হয়ে যাবে। কারণ যে অপশনগুলো দেওয়া রয়েছে দেখা যাচ্ছে উপরে একটা বিয়োগ আছে নিচেতে যোগ আছে, এখানে নিচে যোগ আছে উপরে বিয়োগ আছে, অর্থাৎ উপরটা ছোট হবে। এবং উত্তরের দিকে যদি আমরা তাকাই, এর অপশন আছে 10/9, এটাও উত্তরের উপরটা বড় আছে, এটা ছোট আছে, এটা উপরে বড়, এটা উপরে বড়, একমাত্র অপশন বিটাই কাজ করছে। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের সঠিক উত্তর। আমাদের এটা ক্যালকুলেশনের কোনো কিছু প্রয়োজন নেই। পরের অঙ্ক, যদি পরপর ছাড় 20%, 10%, 5% হয়, তবে এককভাবে তা কতটা ছাড়ের সমান হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করি, যদি দুটো ডিসকাউন্ট এক্স আর ওয়াই হয়, তাদের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট হয়, আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, আমরা দুটো দুটো করে নিয়ে আমরা করে নিতে পারি, অথবা আমরা এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করেও করতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। তো 10 আর 20 হলে কি হবে, 10 আর 20 কে যদি এই ফর্মুলায় বসিয়ে দিই, 10 প্লাস 20, এটা অনেকের মুখস্থ থাকার কথা, 10 ইন্টু 20/100, অর্থাৎ এটা 2, 30 থেকে 2 বাদ দিয়ে এটা চলে আসবে 28। পরেরটার ক্ষেত্রে কি হবে, 28 প্লাস 5 মাইনাস 28 ইন্টু 5/100, এটা 5 20 100। এটাকে যদি আমরা কাটাকুটি করি, 28 আর 5-এ কত হয় 33, 33 থেকে কত বাদ যাবে, এটা 1.4, তাহলে বিয়োগ করলে কি আসছে 31.6, অর্থাৎ অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর 31.6। অর্থাৎ এইটাকে যদি আমরা কাটাকুটিটা করে নিতে হবে আরো সহজে, 4 5-এ 4 7-এ 5 14 70, 1.4, 33 থেকে 1.4 বাদ দিলে হয়ে যাবে 31.6, এটা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, সিঙ্গেল ডিসকাউন্ট। পরের অঙ্ক, এই অঙ্কটা আমরা দেখে নেবো। এই অঙ্কটা কি আছে, এবিসি একটা ত্রিভুজ, বিসিসিএ এবি এর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা অরিজিনালি এসেছিল আরআরসি গ্রুপ ডি তে, কোথায় এসেছিল, এই অঙ্কটা কোথায় এসেছিল, আরআরসি গ্রুপ ডি তে 2018 আসা অঙ্ক, প্রিভিয়াস ইয়ার। এ বি সি একটা ত্রিভুজ, 3টে মধ্যবিন্দু বাহুর বলা আছে, ডি এখানে ই এফ, আমি ডিইএফ যোগ করে দিলাম, এগুলো কি আছে সব মধ্যবিন্দু, ডিইএফ কার, যার রেসপেক্টিভ মধ্যবিন্দু বলা আছে। এখন বিই এবং ডিএফ, অর্থাৎ এই বি থেকে যদি আমরা এটাকে যোগ করে দিই, কোন পয়েন্টে কাট করছে এক্স এ, এবং সি এফ যদি যোগ করি এটা ওয়াই পয়েন্টে কাট করছে, আমাকে জানতে হচ্ছে যে এই এক্স ওয়াই এটা বিসি এর কত অংশ আর কি, কারণ 4টে অপশনে বিসি এর দেওয়া রয়েছে, এটা আমাকে বের করতে হবে। খুব সোজা, কি বের করবো না, এফ ই প্রথম বের করে নেবো। এফ ইটা কি, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক হয়, তাহলে এই এফ ই সরলরেখাটা কি হবে, হাফ অফ বিসি।
এবার আমাকে দেখতে হবে এইটা, আমরা কি দেখবো না বিএফইডি, কি দেখবো বিএফইডি। যদি এইটুকুকে আমি বাইরে এঁকে নিই, কি জিনিসটা দেখতে লাগছে বিএফইডি, এর দেখা যাবে দুটো কর্ণ এক্স পয়েন্টে কাট করেছে, এর এটার সাথে এটা সমান এবং সমান্তরাল, তাহলে কি হবে, সমান ও সমান্তরাল হলে এটা হয়ে যাবে একটা সামান্তরিক, সামান্তরিক যদি হয়ে যায় তাদের কর্ণগুলো মধ্যবিন্দুতে কাট করবে, অর্থাৎ এই ডিএফ এর মধ্যবিন্দু হয়ে যাবে এক্স, এবং সিমিলারলি ওয়াই হয়ে যাবে ডিই এর মধ্যবিন্দু, অর্থাৎ এই যে ছোট্ট একটা ত্রিভুজ তৈরি হয়েছে না এফ ই আর ডি, এটা হয়ে গেল এক্স ওয়াই। এই এক্স ওয়াই সমান আমরা বলতে পারি হাফ অফ এফ ই, সিমিলার, কেননা এফ এক্স ওয়াই হচ্ছে এই যে ডি এফ ই এই ত্রিভুজটার ডিএফ এবং ডি এর মধ্যবিন্দু এক্স আর ওয়াই, তাহলে সিমিলারলি এক্স ওয়াই কে বলতে পারি হাফ অফ এপি। তাহলে ডাইরেক্ট আমরা প্রথমে চলে গেলাম এইটাতে, এক্স ওয়াই সমান হাফ অফ এফ ইন্টু ই, আর এফ এর জায়গায় এটা বসিয়ে দেবো হাফ ইন্টু হাফ অফ বিসি, অর্থাৎ 1/4 বিসি, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেন উত্তর। ভালো ভালো অঙ্ক, এমনি আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, তাছাড়া জিওমেট্রি থেকে অঙ্ক দেওয়া আছে, ভালো অঙ্ক। পরে অঙ্কে চলে যাচ্ছি। 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার, অর্থাৎ এটা হচ্ছে 225 আর 28 64, এটা মুখস্থ থাকলে ইজিলি করা যায়। এটা আদতে আমাদের বলে দিচ্ছি 289, তাহলে এর বাহু কি হবে, √289 হবে 17, আর পরিসীমা কি হবে 4×17 68, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এটা আসলে আমাদের ট্রিপলেট। কি হয়, আমাদের পিথাগোরাসের যদি উপপাদ্য দেখি, পিথাগোরাসের উপপাদ্য তো তাই বলে যে এই যে তিনটে বাহুর মধ্যে দুটো বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তৃতীয় বাহুর উপর অবস্থিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান, এই দুটো যোগফল এই দুটো সমান। এটা অ্যাকচুয়ালি পিথাগোরাসের উপপাদ্য স্টেটমেন্টটাকেই দেওয়া আছে, এটা 15, এটা 8 হলে এটা 17 হয়। যারা ট্রিপলেট নিয়ে একটুখানি অঙ্ক করে, যারা 8, 15, 17 এমনি মনে থাকবে, আর এটা পিথাগোরাসের উপপাদ্যের একদম ট্রিপলেট, তাহলে নতুন যে বর্গক্ষেত্রটা হবে তার বাহু হয়ে যাবে 17, 8, 15 হলে এটা হয়ে যাবে 17, অথবা এইভাবে বের করে নিতে পারি, 15 হলে 225, 8 হলে 64, যোগ করলে আছে 279, তার রুট ওভার যদি আমরা করি স্কোয়ার রুট করে দিই, সেটা চলে আসবে 17, 17 ইন্টু 4 পরিসীমা 4×17 68, এটা হয়ে যাবে উত্তর। পরের অঙ্ক, এক্স এবং ওয়াই বাস্তব সংখ্যা হয় এবং x-5 তার হোল স্কয়ার প্লাস ওয়াই x-y তার হোল স্কয়ার সমান 0, ওয়াই এর মান কত, এটা বাস্তব সংখ্যা বলা আছে। তাহলে দুটো বর্গ সংখ্যা আছে, এই বর্গ সংখ্যার দুটো বর্গ সংখ্যা তাদের যোগফল আছে 0, অর্থাৎ প্রত্যেকটার ভ্যালু 0 হতে হবে, তবেই এটা সম্ভব। রিয়েল নাম্বার বর্গ করা আছে, বর্গ যেহেতু করা আছে, যাই হোক না কেন 0, এখান থেকে কি পাবো, x-5 = 0, অর্থাৎ x সমান 5, এটা থেকে কি পাবো, x সমান y, আবার x সমান 5, তাহলে y সমান 5, একটা তো হবেই। তাহলে এর একটা ভ্যালু তো আমি 5 পাচ্ছি, √5 হবে না, 25 হবে না, কান্ট বি ডিটারমাইন্ড, এটাও হবে না। তার কারণ আমি তো একটা ভ্যালু পাচ্ছি, তাহলে y এর ভ্যালু এখান থেকে আমি বলতে পারি 5 একটা ভ্যালু হতে পারে, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, এর কিউব রুট অফ 65 ইন্টু দিস, এর আনুমানিক মান কত, আনুমানিক মান চেয়েছে কেন, কারণ এর বোঝাই যাচ্ছে যে সঠিক মান বের করাটা আমাদের পক্ষে কঠিন। কি করব, এর আনুমানিক মান বের করার জন্য আমরা ধরে নেবো যে 65 আছে, এটাকে আমরা ধরে নেবো 64, তার কিউব রুট করলে কি আছে 4, তাহলে 4 ইন্টু যদি আমরা করি 23.93 মাইনাস 31.04, এটা যদি আমরা করি, আমরা 4 এর সাথে এইটার গুণ করে নেবো, গুণ না করেও খানিকটা করা যাবে, তারও কারণ আছে, কিভাবে করা যাবে আমি দেখে নিচ্ছি। আমাকে অ্যাপ্রক্সিমেট বের করতে বলেছে, তাহলে এই অংশটা কি হবে, গুণ করলে হবে, যদি আমরা 23 × 4 করি, এটা হয়ে যাবে 92.94 31.04, আমাকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে বলেছে, এক্সাক্টটা বের করতে বলেনি। তো এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে এইরকম, কাছাকাছি ভ্যালু কোনটা, 65, যেহেতু এই অঙ্কে আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে দিয়েছে, তাহলে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা করে দিতে পারি 65। আদারওয়াইজ এটাকে যদি আমাদের এক্সাক্ট ভ্যালু বের করতে হতো, তাহলেও আমাদের এটা কঠিন হতো, কারণ 65 এর কিউব রুট বের করলে সেটা আসবে অ্যাপ্রক্সিমেটলি 4.02 ইন্টু 23.94 মাইনাস 31.04, এই জায়গাটায় অ্যাপ্রক্সিমেট ভ্যালু 96.1986 মাইনাস 31.04, এটাও আমরা দেখতে পাচ্ছি যে এটা 6 দিয়ে কিছু একটা আসবে 65 এর আশেপাশে। আমাকে যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে দিয়েছে, এবং এই যে উত্তরগুলো দেওয়া রয়েছে, যে উত্তরগুলো বেশ বড় বড় গ্যাপ আছে, সেই জন্য আমরা এটাকে
এই অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে এটাকে করতে পারবো। কি করলাম আমরা 65টাকে আমি 64 ধরে নিলাম। তার এটা কি হয় 4, এই অংশটাকে আমি বাদ দিয়ে দিলাম। 4 ইন্টু 23 কত হয় 92, তার থেকে 31 বাদ দিলে হয় এটা। এখন এটা যদি আমাদের এইরকম না দিয়ে অন্য কিছু দিত তাহলে কিন্তু অঙ্কটা করা একটুখানি কঠিন হলেও হতে পারতো, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা খুব একটা কঠিন না, কারণ এর যে ভ্যালুগুলো উত্তরগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু বেশ সোজা, সেই জন্য এটা আমরা বেশ সহজেই করে ফেলতে পারলাম। যদি এটাকে এরকম না দিয়ে অন্য কিছু দিত তাহলে কিন্তু এর উত্তরটা করা আমাদের পক্ষে কঠিন হতো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা আমরা করব অপশন ডি। পরের অঙ্ক, এ ও বির মাসিক গড় আয় 7,000 টাকা, তাহলে এবারে 7,000 টাকা হলে এ আর বি এর মাসিক টোটাল আয় কত হবে 14,000 টাকা। বি আর সি এর কত গড় আয় 6,000, তাহলে টোটাল কত হবে 12,000। সি আর এ এর গড় আয় 6,500, তাহলে মোট আয় কত হবে 13,000। তাহলে বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত, যদি আমরা এটাকে টোটাল করে দিই তাহলে কি আসবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এদের আয় কত 0 0 0, 3 আর 2 5 4 9, 39,000। তাহলে এ প্লাস বি প্লাস সি এর আয় কত, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই, এই দুইটাকে জাস্ট ভাগ করে দেবো, 1 19, এইটা হয়ে যাবে ওদের তিনজনের আয়। আমাকে জানতে চাইছে বি এর প্রতি মাসে কত, তাহলে এইটা আমি দেবো বাদ দিয়ে। এটা ছিল আমার 19,500 এ প্লাস বি প্লাস সি এর, তাহলে সি প্লাস এ এর কত 13,000, বিয়োগ করে দিই 0 0, 6,500 হয়ে যাবে বি এর প্রকৃত আয়। এটা আমরা মোট বের করে নিলাম 14,000, 12,000, 13,000, সবগুলোকে যোগ করে দিলে দেখছি যে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এর আয় হচ্ছে 39,000, তাহলে এ প্লাস বি প্লাস সি এর আয় হচ্ছে 19,500। আমার এখান থেকে চাই কি বি এর কত, আমি সি প্লাস এর 13,000 ছিল 19,500 থেকে বাদ দিয়ে দিলাম, বি এর পেয়ে গেলাম 6,500। ইজি কোশ্চেন। পরের অঙ্ক, একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার X:Y অনুপাতে তৈরি হয়, ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে। খুব ভালো অঙ্ক। একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার X:Y অনুপাতে তৈরি, অর্থাৎ গোল্ড আর সিলভার, যদি আমরা খুব সংক্ষেপে লিখে নিই, গোল্ড আর সিলভার রেশিও কত ছিল X:Y। ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত 1:1 হবে, অর্থাৎ ধাতুটা টোটালটা কিছুটা তুলে নিয়ে তার বদলে শুধুমাত্র সিলভার বা রূপা দিলে অনুপাতটা কত হবে X:1:1, অর্থাৎ হাফ হাফ হয়ে যাবে। যে কত অংশ তোলা হয়েছে এটা আমার জানতে চেয়েছে। আচ্ছা, এখান থেকে কি পাবো যে টোটাল ধাতুটা কত ছিল, আমি ধরে নিতে পারি যে X প্লাস ওয়াই ছিল। এখন এটা 1:1 হয়ে যাওয়ার অর্থ গোল্ড হয়ে যাবে X+Y/2 আর সিলভারও হয়ে যাবে X+Y/2, এটা পরিমাণ হতে হবে। তাহলে গোল্ড আগে ছিল X, নতুন হবে কত X+Y/2, তাহলে কতটা গোল্ড সরিয়ে নেওয়া হচ্ছে, অরিজিনালটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিলে কত পেয়ে যাবো 2X থেকে X মাইনাস হয়ে যাবে, অর্থাৎ X-Y/2, এই গোল্ডটা মাইনাস হচ্ছে। তাহলে রেশিওটা কত, অর্থাৎ কত ভগ্নাংশ তুলে নেওয়া হচ্ছে, অরিজিনাল ছিল যেটা সেটা হচ্ছে X, তুলে নেওয়া হচ্ছে এইটা, তাহলে তার কি হবে অনুপাত বা ফ্র্যাকশন বাই 2X, X-1/2X, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। কি করলাম না, ছিল X:Y, হবে 1:1, টোটালটা যেহেতু X+1, নিশ্চয়ই এর অর্ধেক 1:1, অর্থাৎ অর্ধেক অর্ধেক হবে X+Y/2, X+Y/2। শুধু গোল্ড নিয়ে যদি আমরা চেক করি যে গোল্ড X ছিল X+Y/2 হয়েছে, অর্থাৎ কমে গেছে, এটা গোল্ড আর নতুন করে মেশানো হয়নি, তাহলে কতটা কমেছে X-Y/2, কার উপরে কমেছে X এর উপরে, এর ফ্র্যাকশন কত X-Y/2X। এই যে ফ্র্যাকশনটা এটা গোল্ডের ক্ষেত্রেও যা হবে টোটাল মিক্সচারের ক্ষেত্রেও একই হবে, অর্থাৎ মিক্সচারের কত অংশ তোলা হয়েছে না X-Y/2X, এই রেশিওতে তোলা হয়েছে। এইভাবে অঙ্কটাকে করলে খুব ইজিলি করা যাবে। পরের অঙ্ক, সিম্পলিফিকেশনের অঙ্ক কি আছে 2/5, এটাকে আমি একেবারে গুণের চিহ্ন দিয়ে লিখে দিলাম 16/15, 15 অর্থাৎ এটা হয়ে যাবে 15/16 মাইনাস 1/4 ইকুয়ালস টু জিজ্ঞাসার চিহ্ন দিয়ে আছে -2/3, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 8। তাহলে 3/8 থেকে 1/4 মাইনাস করার জন্য আমরা এটাকে করে দিলাম 2/8, এদিকটা চলে এলো 1/8 প্লাস হয়ে যাবে 2/3, অর্থাৎ 8 3 24 আমার লসাগু, এদিকে 3 16, 19/24, অর্থাৎ অপশন হয়ে গেল বি। সিম্পল, একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, এর মধ্যে নতুন কোনো জটিলতা নেই। পরের অঙ্ক 19/24 হয়ে গেল উত্তর। পরের অঙ্ক, এটা সিম্পলিফিকেশনের অঙ্ক, আমরা ব্র্যাকেট থেকে করতে শুরু করব।
কি আছে 18, আমি একবার লিখে নিচ্ছি, ভাজিত -4 + 2 অফ 6 ইন্টু 5 দিয়ে 6 - 3। এটা 18 যা আছে থাক। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কি হবে, 2 অফ 6 অর্থাৎ এইটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 12। 12 থেকে 4 মাইনাস হয়ে গেলে এটা হয়ে যাবে 8 ইন্টু 6 - 3 মানে 3, 5-এর সঙ্গে 3 গুণ হলে 5 3 15। তাহলে 18 থেকে এটা যদি ভাগ আছে, গুণ করলে কি হবে, 1-এর 18 ইন্টু 1-এর 15, 2 9 2 4, অর্থাৎ 4 হয়ে যাবে নিচে, আর 9 ইন্টু 15 অর্থাৎ 135। অপশন ডি 135/4 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, এই ক্ষেত্রে আমরা একটা আয়তক্ষেত্র এঁকে নেবো। আয়তক্ষেত্রে কি বলা আছে, এটা ধরে নিলাম লেংথ, এটা ব্রেথ, এটা হচ্ছে আমাদের কর্ণ, যেটা 10 সেন্টিমিটার বলা আছে। এখন পিথাগোরাসের উপপাদ্য থেকে কি লিখতে পারি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এই কর্ণটার স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার সমান হচ্ছে 100। আবার এর ক্ষেত্রফল এল ইন্টু বি সেটা সমান বলা আছে 62.5, অর্থাৎ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলা আছে, এল বি এর ভ্যালুও বলা আছে। আমাদের যোগফল দরকার, অর্থাৎ এল প্লাস বি দরকার। আসলে এটা একটা অ্যালজেব্রার কোশ্চেন, কিরকম না, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমাদের বের করতে হবে। আমরা কি করব, জাস্ট এই ফর্মুলার উপর বেস করে এই অঙ্কটা দেওয়া হয়েছে, অন্য কিছু নয়। এল প্লাস বি এর হোল স্কোয়ার হলে কি হবে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 2lb, এটার ভ্যালু 100 প্লাস 2 ইন্টু 62.5, টোটালটা যোগ করলে কি হবে, এটা আসবে 125, আর 100ই হলে 225। 225, তাহলে এটা হচ্ছে স্কোয়ার ছিল, তাহলে এল প্লাস বি কি আসবে, √225 সমান হচ্ছে 15, অর্থাৎ সাম চলে আসবে লেংথ প্লাস বেধ অর্থাৎ দৈর্ঘ্য প্লাস প্রস্থের যোগফল চলে আসবে 15। পরের অঙ্ক, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জনে কতদিন করবে। এই অঙ্ক আমি একাধিকবার করিয়েছি, তাহলে টোটাল কাজ আমি ধরে নেবো 20 ইন্টু 15 বাই করে দেবো 30, 3 5 অর্থাৎ 10। কি করলাম না, টোটাল কাজটা আমি ধরে নিলাম 20 ইন্টু 15 অর্থাৎ একদিনের কনসেপ্টে করে নেব। 20 জন 15 দিনে করতে পারে, একজন করবে 15 ইন্টু 20 দিনে, 30 জন করবে বাই 30, 15 2 2 10, অর্থাৎ 10 দিন হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এটা উইকিং নিয়মেও হয়, এটাকে একবারে 1 ইউনিটে ট্রান্সফার করেও করা যায়, সেটা অনেক ইজি। অর্থাৎ টোটাল কাজটা আমি ধরে নিয়েছি 20 ইন্টু 15, কতজন করবে, 30 দিন, 2 10, অর্থাৎ 10 দিন হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের অঙ্ক, 2 জন স্ত্রীলোক বা 3 জন বালক অর্থাৎ 2 women ইকুয়ালস টু 3 বয় একটি কাজ 48 ঘন্টায় সম্পন্ন করতে পারে, ওই কাজটি 4 জন স্ত্রীলোক প্লাস 6 বয় কতজন করতে পারবে, অর্থাৎ এরা কতক্ষণে করতে পারে, 48 আওয়ার। আমি এই দুটোকে যে কোনো একটাতে কনভার্ট করব, 4 ওমেনকেও করতে পারি, 6 বয়কেও করতে পারি। আমি যদি 4 ওমেনকে বয়তে কনভার্ট করি কি হবে, 2 ওমেন যদি 3 বয় হয়, 4 ওমেন হবে ডবল হয়ে যাবে, জাস্ট 6 বয় হয়ে যাবে। তাহলে টোটাল কতজন হয়ে গেল, 12 জন। 3 জন যদি 48 ঘন্টায় করতে পারে, তাহলে আমি এই টোটাল কাজটাকে 3 ইন্টু 48 ধরে নিলাম, তাহলে 12 জন কি করবে, 12 দিয়ে ভাগ, এটা 4 কেটে যাবে, উত্তর হয়ে যাবে 12। পরের অঙ্ক, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে 40 টাকা প্রতি লিটার মূল্যের 28 লিটার দুধ মেশানো হলো, ওই মিশ্রিত দুধের প্রতি লিটারের গড় মূল্য কত। তাহলে টোটাল দাম প্রথমটার জন্য ধরে নিচ্ছি 25 ইন্টু 42, এটা হচ্ছে টোটাল দাম। পরেরটাই হচ্ছে 40 ইন্টু 28, টোটাল কত লিটার আছে, 42 লিটার আর 28 লিটার, অর্থাৎ টোটাল হচ্ছে 70 লিটার। এইটাকে আমরা করে নেবো গুণ 25 ইন্টু 42, 42 অর্থাৎ 1050 প্লাস কি আছে 40 ইন্টু 28 অর্থাৎ 1120 বাই 70, এদের যোগটা করে নিই, 2170 বাই অর্থাৎ 217কে 7 দিয়ে ভাগ হবে, 7 3 21, এবং এটা হয়ে যাবে 31। তাহলে এভারেজ প্রাইস কি হয়ে যাবে, 31 রুপিস। কি করলাম না, 25 টাকা লিটার মূল্যের 42 লিটার, তাহলে 25 ইন্টু 42, এটা হয়ে যাবে মোট টাকা 1050। 40 টাকা প্রতি লিটার মূল্যের 28, অর্থাৎ 40 ইন্টু 28, 1120 টাকা। টোটাল কত লিটার দুধ,
এখানে ছিল 42 লিটার, এখানে হচ্ছে 28 লিটার। 42 আর 28 70 লিটার। তাহলে টোটাল টাকা কত টাকার জিনিস না 2170 টাকা। আর টোটাল কত লিটার দুধ? 70। দুটোকে আমি ভাগ করে দিলাম, পেয়ে গেলাম 31। অর্থাৎ অপশন সি হয়ে গেল এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, কোন সংখ্যা 10% 1280 12.5% এর সমান? কোন সংখ্যাটা আমাদের দরকার? তাহলে এক্স ধরে নিচ্ছি। এক্স এর 10% মিনস এক্স বাই 10। 1280 12.5% অর্থাৎ 25/2 ইন্টু 100। এক্স এর ভ্যালু আমাদের বের করতে হবে। এই শূন্যর সাথে এই শূন্য চলে গেল, এটার সাথে এটা কেটে দিলাম। 2 দিয়ে যদি এটাকে আমরা কাটি, এটা আসবে 2 6 64। তাহলে 64 ইন্টু 25, 64 ইন্টু 25 অর্থাৎ 1600। তাহলে অরিজিনাল নাম্বারটা কি হয়ে যাবে? 1600। অপশন ডি। এবিসিডি একটি সামান্তরিক, বি কোনটা 60 ডিগ্রি বলা আছে, তাহলে এ কত? আমরা জানি যে এই দুটোর যোগফল হবে 180। অর্থাৎ এটা যদি 160 ডিগ্রি হয়ে যায়, শুধু 60, এটা হয়ে যাবে 180 মাইনাস 60 অর্থাৎ 120। অপশন বি হবে এর সঠিক উত্তর। কারণ এই যে সামান্তরিক হতে গেলে বিপরীত যে সাইডগুলো আছে প্যারালাল হতে হবে। এটা 60 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 120 ডিগ্রি। কি হয়? দুটো প্যারালাল লাইন, এটাকে ছেদক বা ট্রান্সভার্সাল বলা হয়। তাহলে এর যে একই দিকে যে কোণগুলো থাকে তার যোগফল হয় 180। তাহলে একটা 60 হলে এই কোণটা অবশ্যই হতে হবে 120। পরের অঙ্ক, কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা। তাহলে 5% 6 বছর অর্থাৎ টোটাল 30%। 5 6 30। 30% এর ভ্যালু বলা আছে 240। অরিজিনাল টাকাটা কত? পেয়ে যাব 3 8 এ 24 হয়, অর্থাৎ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হলো 8। তাহলে উত্তর হয়ে যাবে কত? অরিজিনাল টাকাটা হয়ে যাবে 800 টাকা। পরের অঙ্ক, 30% 240 হলে 100% কত? এটা আমার দরকার ছিল, 100% পেয়ে গেলাম। মাল্টিপ্লাইং ফ্যাক্টর যদি 8 হয়, অর্থাৎ এটাকে যেটা করা হয় 30% সমান 240 হলে 1% কত? বাই 30 হয়ে যাবে। 100% কত? ইন্টু 100। 3 8 এ 8 ইন্টু 100 সমান 800। অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে অরিজিনাল টাকার পরিমাণ 800 টাকা। পরের অঙ্ক, মান নির্ণয় করো। 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। এইটা আছে আমার ব্র্যাকেটে। এটাকে যদি আমরা ডাইরেক্ট করে দিই কি আসবে? এইটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2/3 ইন্টু এটা আসবে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 9 টু দি পাওয়ার 1/4। এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 2/4, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 1/2। এই দুটোর যখন আমাদের গুণ হয়ে যাবে, গুণের সময় পাওয়ারগুলো যোগ হবে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2/3 আর 1/3 যোগ করে এটা কি আসবে? 3/3, দ্যাট ইজ 2। 2 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1/2। এই 3 টু দি পাওয়ার 1/2 যখন ভাগ হবে, এটা তখন নিচে চলে আসবে। তাহলে এই পার্টটা কেটে গিয়ে থাকবে আমার 2। অপশন ডি হবে এই কোশ্চেনের উত্তর। পরের প্রশ্ন, কোন সংখ্যা 3/4 অংশের 1/3 অংশ। 3/4 অংশের 1/3 অংশ যদি এক্স সংখ্যাটা হতো, এটা সমান বলা আছে 30। তাহলে অরিজিনাল সংখ্যাটা কি হবে? 30 ইন্টু জাস্ট উল্টে আমরা গুণ করে দেবো। 3 4 এ 12 অর্থাৎ 120 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরেরটা, কোনো টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেয়, তবে টিভি সেটটি কত টাকায় পাওয়া যায়? আমরা এটা 20% ছাড় দিলে দাম হবে কত? 80%। এরপর যেটা ছাড় দিল সেটার উপরে আবার 5% ছাড় দিলে দাম হয়ে যাবে 95%। আমরা এটাকে এইভাবে ডাইরেক্ট করে নেব। দুটো শূন্য চলে গেল, এইটার সাথে এটা চলে যাবে। 5 দিলে 19, 2 2 দিয়ে হয়ে যাবে 4, অর্থাৎ 185 এর সাথে গুণ হবে 4 19 76। অর্থাৎ এটার উত্তর চলে আসবে, আমরা যদি পাশে এখানে করি 14,060। অপশন সি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। 185 সাথে 76 আলাদা করে পাশে গুণটা করে নিতে হবে। সেটা কত আসবে? 14,060। পরের অঙ্ক, এক্স প্লাস ওয়াই দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা বিভাজ্য হয়, রাশিমালাটা বলা আছে এক্স কিউ প্লাস 6x² প্লাস 4x প্লাস কে বিভাজ্য, তাহলে কে এর মান কত? এই বিভাজ্য হওয়ার অর্থ হলো x ইকুয়ালস টু -2 এই ইকুয়েশনের একটা সলিউশন, দ্যাট ইজ
কোন ইকুয়েশন? 6x² প্লাস 4x প্লাস কে, এইটা যদি 0 হয় তাহলে x সমান -2 হবে এর একটা সলিউশন, অর্থাৎ x এর ভ্যালু আমরা -2 বসাবো। -2 হোল কিউব প্লাস 6 ইন্টু -2 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু -2 প্লাস কে ইকুয়ালস টু 0, -8 প্লাস এটা হয়ে যাবে 4, 6 4 24 প্লাস 4 ইন্টু -2 মানে হচ্ছে -8 প্লাস কে ইকুয়ালস টু 0, অর্থাৎ 24 - 16 প্লাস কে ইকুয়ালস টু 0, তাহলে কে ইকুয়ালস টু এদিকে চলে আসবে, এটা ছিল 8, রাইট সাইড এটা যখন যাবে এটা হয়ে যাবে -8, অর্থাৎ কে এর ভ্যালু হয়ে যাবে -8। পরের অঙ্ক, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয় তবে ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? আচ্ছা, লেস দ্যান 24, লেস দ্যান 26, লেস দ্যান 18, লেস দ্যান 20, পরিসীমা কি হবে? তিনটে বাহুর যোগফল বলা আছে 52, এবং ওটা সিজিএল, এসএসসি সিজিএল 2024-এর অঙ্ক। পেরিমিটার বলা আছে, অর্থাৎ a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 52। যদি এই সাইডগুলো এইরকম আমরা একটা ধরে নিই যে a লেসার ইকুয়াল টু বি লেসার ইকুয়াল টু সি, তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই বলতে পারি যে a প্লাস বি গ্রেটার দেন সি, অর্থাৎ যে কোনো দুটো সাইড অবশ্যই তৃতীয় থেকে বড় হবে। আমরা ধরে নিলাম a প্লাস বি গ্রেটার দেন সি। আবার এটা থেকে আমরা বলতে পারি যে a প্লাস বি ইকুয়ালস টু 52 মাইনাস সি, তাহলে এই 52 মাইনাস সি গ্রেটার দেন হবে সি, অর্থাৎ 52 গ্রেটার দেন 2c, ভাগ করে দিলে 26 গ্রেটার দেন হয়ে যাবে 6। এর অর্থ কি হবে না, এই যে লেংথের কথা বলা আছে সেটা অবশ্যই অপশন বি অর্থাৎ লেস দেন 26 হতে হবে। অপশন বি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। পরের কোশ্চেন, 6954p যদি 11 দ্বারা ডিভিজিবল হয়, যেখানে p একটি সংখ্যা, তাহলে p এর মান কত হবে? 11 দ্বারা ডিভিজিবিলিটির ফর্মুলা কি? অর্থাৎ 6 প্লাস 5 প্লাস p, আর এদিকে আছে 9 প্লাস 4, এটা কত? 13, এটা হচ্ছে 11 প্লাস p। এদের দুটোর বিয়োগফল হতে হবে 0 বা 11 দ্বারা বিভাজ্য। ক্লিয়ারলি p এর ভ্যালু যদি 2 হয় এটাও হয়ে যাবে 13, এদিকেও হয়ে যাবে 13, 13 থেকে 13 মাইনাস করলে আসবে 0, অর্থাৎ p এর ভ্যালু হতে হবে b, অর্থাৎ অপশন বি হলে, p এর ভ্যালু 2 হলে এই কোশ্চেনের উত্তর আসবে, অর্থাৎ অপশন বি হবে কারেক্ট উত্তর। পরের অঙ্ক, কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে 25% হ্রাস করা হলো। যদি বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল? যদি অরিজিনালি এক্স থাকে, প্রথমে 20% কমানো হয়েছে, কমিয়ে দিলে কি হবে? 80% থাকবে। তারপরে কি হয়েছে? আবার 25% কমানো হয়েছে, অর্থাৎ 75% রয়ে গেল। সেটা যেটা এলো সেটা সমান হচ্ছে 45। তাহলে এক্স এর ভ্যালু কি হবে? আমরা লাস্ট লাইনে ক্যালকুলেশন করব, প্রথমে কিছুই করব না। বাই 80 ইন্টু 75, একটা শূন্য আমি কাটলাম, 25 3 25 4, এটা হয়ে যাবে 4 2, 2 দিয়ে কাটলে আসবে 5 3 15, তাহলে 5 15ই আসবে 75। অপশন ডি হবে এই কোশ্চেনের সঠিক উত্তর। এটা আমরা ফ্র্যাকশন দিয়েও করতে পারতাম, বা পার্সেন্টেজ, এইরকম পার্সেন্টেজকে ডাইরেক্ট নিয়ে এসেও করতে পারি। এটা ফ্র্যাকশন দিয়েও করা যেত। 20% মানে 1 এর 5, অর্থাৎ যেটার ভ্যালু 5 ছিল সেটাকে করা হয়েছে 4, পরে আবার 25% হ্রাস করা হয়েছে, 25% এর অর্থ 1 এর 4, অর্থাৎ যেটার ভ্যালু 4 ছিল তাকে 3 করা হয়েছে। এইভাবে আমরা এই ফ্র্যাকশন ভ্যালু দিয়ে এটাকে আমরা করে নিতে পারি। আদারওয়াইজ যদি ফ্র্যাকশন ভ্যালু দিয়ে না করি, এটা আমরা ডাইরেক্ট পার্সেন্টেজের ফর্মুলা ব্যবহার করে করতে পারি। পরের অঙ্ক, এইচ টু বি, বি ইজ টু সি দেওয়া আছে, এইচ টু বি ইজ টু সি এর ভ্যালু পুরোটা করার দরকার নেই। এই অঙ্কটা এইচ টু বি বলা আছে 3:25 এবং বি ইজ টু সি আছে 105:17। সিম্পলি এগুলো আমরা গুণ করব, কি হবে? 3 ইন্টু 105 ইজ টু 25 ইন্টু 105 ইজ টু হবে 25:17। এবার এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। যদি 5 দিয়ে কাটি, এটা যাবে 21, এটাও হবে 21, এটা হবে 5। আবার আবার এটাকে কি হবে? তাহলে এটা হয়ে গেল 63, এটা 25 ইন্টু 11, 25 ইন্টু 21, অর্থাৎ 525, আর 5 17 85। এটার কাটাকুটি যাচ্ছে না, অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন এ হবে না, অপশন বি হবে এটা সঠিক উত্তর। পরের অঙ্ক, 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, অর্থাৎ মোট বয়স কি হবে? 5 ইন্টু 9 45। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয় তাদের বয়সের গড় হয় 16। 6 জন ক্যান্ডিডেট, 5 জন স্টুডেন্ট, 1 জন টিচার, অর্থাৎ 6 জনের গড় বয়স যদি 16 হয় তাহলে টোটাল কত? 96। আগে ছিল কত? 45, এখন হয়েছে 96। তাহলে কি হবে? 96 থেকে 45 মাইনাস 51 বছর হবে টিচারের বয়স। কোনো সংখ্যার 2 এর 5 অংশ
169 সাথে যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়। সংখ্যাটা যদি x হয় তার 2 এর 5 কার সাথে যোগ করছি 169 যোগফল সংখ্যাটির 3 গুণ হয় অর্থাৎ এটা হয়ে যাবে 3x। তাহলে 2x প্লাস 5 ইন্টু 169 5টা যদি এদিকে গুণ হয়ে যায় হয়ে যাবে 15x। এটা যদি এদিকে আমরা মাইনাস করে দিই কি হয়ে যাবে 13x সমান 5 ইন্টু 169 তাহলে x এর ভ্যালু হয়ে যাবে এই 13টা এখানে ভাগ হয়ে যাবে 13 13 159 হয় 5 13 65 তাহলে x এর ভ্যালু কত হলো 65 অপশন ডি হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর। এই ছিল লাস্ট প্রশ্ন। যতগুলো কোশ্চেন দেওয়া ছিল সবগুলো কোশ্চেনেরই ডিটেল সলিউশন দিয়ে দেওয়া হলো।